আসসালামু আলাইকুম, আমি স্পেশাল 10 থেকে এআর তানজির বলতেছি। আজকে আমরা একজনের সাথে পরিচয় হব যে স্পেশাল 10 থেকে কোচিং করে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 258তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 35তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে 345তম এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে 1500তম পজিশন অর্জন করিয়াছে। আমরা তার পরিচয়টি নিব। আসসালামু আলাইকুম, আমি জায়দা। আমার বাড়ি কালিহাত উপজেলার কুচুরি গ্রামে। আমি ফুলতলা উচ্চ বিদ্যালয় থেকে 2021 সালে এসএসসি পাশ করি এবং সরকারি শামসুল হক কলেজ থেকে 2023 সালে এসএসসি পাশ করি। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 258তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 35তম, রাজশাহীতে 345তম সহ চট্টগ্রামে আমার মেরিট পজিশন অনেক ভালো। আমি এই জন্য স্পেশাল 10-এর কাছে আমি কৃতজ্ঞ এবং সেই সাথে আমি অনেক আনন্দিত। তোমার এসএসসিতে এ প্লাস ছিল না, তুমি শামসুল হক কলেজে ভর্তি হয়েছিলে, ইভেন তোমার ইন্টারভিউ এ প্লাস আসে নাই। তারপরে তুমি কি কখনো ভেবেছো যে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এত ভালো করবে? হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম, কারণ আমার এ প্লাস ছিল না ঠিকই, কিন্তু তারপরেও আমি দেখেছি যে স্পেশাল 10-এর এর আগেও অনেক বড় আপুরা ভাইয়ারা ছিল যাদের এ প্লাস ছিল না, কিন্তু তারপরেও স্পেশাল 10কে আমি আগে থেকে চিনি। তো স্যার আমাকে যেভাবে পড়িয়েছিলেন আমার মনে খুব আত্মবিশ্বাস ছিল যে না, স্যারের গাইডলাইন পেলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো এবং আল্লাহর অশেষ রহমতে আমি তাই পেরেছি। এই জন্য বিশেষ করে তানজির স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ, কারণ ওনার গাইডলাইনে আমাকে বলবো যে আল্লাহর রহমতের পরে ওনার গাইডলাইনই বেস্ট আমার এই চান্সের পেছনে। তুমি বলে একটা সময় ব্রাক স্কুলে পড়েছ, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য যে আমি একসময় ব্রাক স্কুলে পড়েছি। ব্রাক স্কুল থেকে তারপরে প্রাইমারি, কারণ সচরাচর দেখা যায় যে সবাই প্লে, নার্সারি এসবই পড়ে, কিন্তু আমি তো গ্রামের মেয়ে, গ্রামের স্টুডেন্টরা বেশিরভাগই ব্রাক স্কুলে পড়াশোনা করে, তো সেই ক্ষেত্রে আমিও ব্রাক স্কুলে পড়াশোনা করেছি। স্পেশাল 10 সম্পর্কে কিছু বলতে চাও? স্পেশাল 10 সম্পর্কে যদি বলি, এটা এক কথায় অসাধারণ একটা প্রতিষ্ঠান। আমি আমার পূর্ব পরিচিত যেসব ভাই বোন ছিল যারা স্পেশাল 10-এ পড়েছে, তাদের থেকে আমি শুনেছি যে না, স্পেশাল 10 অনেক ভালোভাবে স্টুডেন্টদেরকে পড়ায়, এবং আমি নিজেও এখানে পড়েছি এবং আমি দেখেছি যে তানজির স্যার সহ আরও যেসব টিচাররা থাকে খুবই ভালোভাবে পড়ায় এবং প্রত্যেকটা সাবজেক্ট প্রাইভেটের মতো করে পড়ানো হয়, খুবই যত্ন সহকারে, এবং বলতে গেলে ঘাড়ে ধরে পড়ানো হয় এবং পড়া আদায় করা হয়। তো আমি বলবো এক কথায় বেস্ট একটা প্রতিষ্ঠান হচ্ছে স্পেশাল 10। এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমার পরামর্শ কি? আমি যতদূর জানি যে 30শে জুন হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু, তো খুবই অল্প সময় আছে। এই সময়টাতে আমি বলবো যে যারা পরীক্ষার্থী আছো তারা সবাই ঘরে বসে ভালোভাবে প্রিপারেশন নাও। আর যদি তোমরা ভার্সিটিতে প্রিপারেশন নিতে চাও বা পড়তে চাও, তাহলে আমি বলবো যে ঢাকা টাঙ্গাইল দৌড়াদৌড়ি না করে তোমাদের বাড়ির কাছে স্পেশাল 10 আছে, এখানে ভর্তি হতে পারো। এবং নিঃসন্দেহে এটা খুবই ভালো প্রতিষ্ঠান, এবং তোমরা যদি পড়াশোনায় বেশিরভাগ সিরিয়াস থাকো তাহলে আমি বলবো তোমাদের জন্য এটা বেস্ট অপশন, কারণ এখানে পড়ে তুমি তো বেস্ট গাইডলাইন তো অবশ্যই পাবা, আর নিজের পরিশ্রম আল্লাহর রহমতে তুমি ভালো কোনো ইউনিভার্সিটিতেই অবশ্যই চান্স পেতে পারো। তুমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ল অ্যান্ড জাস্টিসে ভর্তি হয়েছিলে, সেখান থেকে পরবর্তীতে ভর্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কেন? সত্যি কথা বলতে ল ছিল আমার ফেভারিট সাবজেক্ট এবং সেই সাথে ঢাকা ছিল আমার ফেভারিট ভার্সিটি, কিন্তু শুরু থেকে আমি তানজির স্যারের কাছে পড়েছি। উনি আমাকে এত পরিমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি স্বপ্ন দেখিয়েছে, আমি অন্য ভার্সিটির কথা কোনো চিন্তাই করতে পারিনি। শুরুতে যখন লতে আমি চান্স পেলাম আমি খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু ঢাবির প্রতি যে একটা আবেগ ছিল আমি সেটা কখনোই ভুলতে পারিনি। আর জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটা আমার ভালো লাগেনি, এটা আমার আসলে ব্যক্তিগত মতামত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু শেষমেশে আমাকে সবাই বলেছিল যে না, লতে পড়তে অবশ্য আমার ইচ্ছা হয়েছিল, কিন্তু ঢাবির প্রতি যে মায়া, আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টেরই স্বপ্ন যে ঢাবিতে পড়ার, তো সেই হিসেবে ঢাবির প্রতি মায়া আমি ছাড়তে পারিনি বলে আমি ল ক্যান্সেল করে আমি ঢাবিতে চলে গিয়েছি। সবাই জায়দার জন্য দোয়া করবেন যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে, এবং সবাই স্পেশাল 10 এবং আমার জন্য দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।